love and love. প্ল্যান ছিল বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করার, কিন্তু ভোর হতেই বদলে যায় ইতিহাসের পুরো গতিপথ। 51 বছর পর মুখ খুললেন সেই রাতেরই এক প্রত্যক্ষদর্শী। স্বাধীনতার পর থেকে জমতে থাকে এই ক্ষোভ। 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষে প্রাণ হারান লাখো মানুষ, আর সে সময় ত্রাণ চুরি ও চোরাচালানে জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলেরই একাংশ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গঠিত হয় বিতর্কিত রক্ষী বাহিনী, যাদের বিরুদ্ধে ওঠে বিচার বহির্ভূত নির্যাতনের অভিযোগ। 1975-এ বাকশাল ঘটনার মধ্য দিয়ে দেশে কায়েম হয় একদলীয় শাসন, বন্ধ হয়ে যায় সংবাদপত্রের স্বাধীনতাও। এই ক্ষোভই ধীরে ধীরে জন্ম নেয় ষড়যন্ত্রের। 50 বছর পর সেই রাতের বিস্তারিত বর্ণনা দিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত M.A. রাশেদ চৌধুরী। তার ভাষ্যমতে অপারেশনের নেতৃত্বে ছিলেন মেজর ফারুক, আর রাজনৈতিক ব্যক্তিদের একত্র করার দায়িত্বে ছিলেন রশিদ। তিনি জানান, মুজিবকে বাসাতেই হত্যার কোনো পরিকল্পনাই ছিল না। মূল পরিকল্পনা ছিল তাকে গ্রেপ্তার করে সোহরাওয়ার্দী উদ্যানে সামরিক কোর্ট মার্শালের মাধ্যমে মুখোমুখি করা। কিন্তু বাস্তবে ঘটে ভিন্ন কিছু। বাসভবনে সেনারা পৌঁছালে ভেতর থেকে শুরু হয় পাল্টা গুলিবর্ষণ, যাতে ক্ষিপ্ত হয়েছেন সেনারা। এর পরপরই মুজিবের গায়ে গুলি লাগে, তিনি লুটিয়ে পড়েন সিঁড়িতে। মুজিবের পড়ে যাওয়ার পর ওপরে জানালা দিয়ে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যাতে একসঙ্গে প্রাণ হারান সবাই, যার মধ্যে ছিলেন কিশোর শেখ রাসেলও। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এর পরপরই অন্তর্বর্তী সরকার বাতিল করে 15 আগস্টের সরকারি ছুটি ও শোক দিবসের মর্যাদা। বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সব কার্যক্রম। 5 ঘাতকের ফাঁসি কার্যকর হলেও এখনো বিদেশে পলাতক সেই 5 জন। 51 বছর পরও এই ইতিহাস প্রশ্ন তোলে, উত্তর খোঁজে, জানার চেষ্টা করে বারবার। ইমরুল কায়েস, SMM নিউজ 24, ঢাকা।